নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম। আজকের বিষয়টি সত্যি অসাধারণ একটি বিষয়। আজকে আমরা জানব ঠাকুর শ্রীরামকৃষ্ণ মহাসমাধির 5 বছর আগেই তার দেহাবসানের কতকগুলি লক্ষণ শ্রী শ্রী মাকে বলে গিয়েছিলেন। সেগুলো কি কি? ঠাকুর যে চলে যাবেন তার জন্য তার আগে থেকে কতগুলি লক্ষণ মাকে বলেছিলেন, যেগুলো ঘটলেই বুঝতে হবে ঠাকুর চলে যাবেন। তাই বলবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা শুনুন। আমরা যারা ঠাকুরের সম্বন্ধে নানান কথা জানতে চাই, শুনতে চাই, বা ঠাকুরকে ভালোবাসি, মাকে ভালোবাসি, অবশ্যই আমাদের এগুলো জানা প্রয়োজন। চলুন তাহলে শুরু করি। মহাসমাধির 5 বছর আগেই ঠাকুর তার দেহ অবসানের লক্ষণগুলি শ্রী শ্রী মাকে বলে গিয়েছিলেন। সেগুলো হলো, প্রথম, তিনি যার তার হাতে খাবেন। অর্থাৎ ঠাকুর যখন কাশীপুর উদ্যানবাটি শ্যামপুকুর বাটিতে গেলেন, তখন কিন্তু ঠাকুর সত্যি সবার হাতে খাওয়া দাওয়া করতেন। মা প্রথম অবস্থাতে যখন ঠাকুর শ্যামপুকুর উদ্যানবাটিতে এলেন, তখন তো মা সঙ্গে ছিলেন না। ঠাকুরকে তার ভক্ত সন্তান যারা ছিলেন তারাই দেখাশুনো করতেন, তারাই খেতে দিতেন। তো ঠাকুর বললেন যে তিনি যার তার হাতে খাবেন। দ্বিতীয় লক্ষণ হলো, কলকাতায় রাত্রি বাস করবেন। ঠাকুর দক্ষিণেশ্বর থেকে তার যখন গলার ব্যাধি ধরা পড়ল, দক্ষিণেশ্বর থেকে চলে এলেন শ্যামপুকুর বাটিতে, কলকাতায় চলে এলেন। তাহলে কলকাতায় রাত্রিবাস করবেন। তৃতীয় লক্ষণ, নিজের খাবারের অগ্রভাগ অপরকে দিয়ে পরে নিজে খাবেন। ঠাকুরের যে 12 জন শিষ্য সন্তান ছিলেন, ঠাকুরের দেখাশুনো করতেন, তাদেরকে ঠাকুর এমনও হয়েছে প্রথম নিজের খাবারের থেকে তাদেরকে দিয়েছেন, স্বামীজিকে দিয়েছেন। তো তারা প্রথমে খাওয়ার পরে তারপরে ঠাকুর সেই খাবার গ্রহণ করেছেন। চতুর্থ লক্ষণ, ঠাকুর বলছেন, যখন দেখবে অধিক লোক একে দেবজ্ঞানে মানবে, শ্রদ্ধা ভক্তি করবে, তখন জানবে এর অন্তর্ধানের সময় হয়ে এসেছে। ঠাকুর চিকিৎসার জন্য কাশীপুরে গেছেন। এই সময় একজন ভক্ত মিষ্টান্নাদি নিয়ে দক্ষিণেশ্বরে এসে যখন দেখলেন ঠাকুর সেখানে নেই, তখন তারা ঠাকুরের ছবির সামনেই ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করলেন। এই সংবাদ পেয়ে ঠাকুর বললেন, ওরা মা কালীকে ভোগ নিবেদন না করে ছবিকে কেন দিলে? অর্থাৎ ঠাকুরের পুজো শুরু হলো। অকল্যাণ হবে ভেবে শ্রী শ্রী মা প্রভৃতি অন্য যে ভক্তেরা ছিলেন তারা সকলে ভীত হলেন, এবং এই সমস্ত দেখে ঠাকুর বললেন, ওগো, তোমরা কিছু ভেবো না, এরপর ঘরে ঘরে আমার পুজো হবে। মায়েরই বলছি, বাপান্ত দিব্যি। শ্রী শ্রী মা বুঝলেন ঠাকুর লীলা সংবরণে উন্মুখ। তাহলে ঠাকুর যেগুলো বলে গিয়েছিলেন সেগুলো ঠাকুর দেখিয়ে দিলেন। সেই ঘটনাগুলো ঘটল ঠাকুরের জীবনে, এবং মা বুঝলেন যে ঠাকুর এবার চলে যাবেন। আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লাগলো। আপনারাও নতুন নতুন অনেক কথা জানতে পারছেন। আপনারা কমেন্ট করছেন, আপনাদের কমেন্টগুলোও আমার খুব ভালো লাগছে, এবং কমেন্টগুলো আমি প্রতিদিন তুলে ধরছি আপনাদের সামনে। গতকাল যে বিষয়টি নিয়ে ভিডিও করেছিলাম সেটা হলো, বাঞ্ছা কল্পতরু ঠাকুর ভক্ত ভৈরব গিরিশের 1 ফুতে ঠাকুরের গলার ব্যথা সেরে গেল এবং ঠাকুর ভাত খেলেন। এখানে প্রণতি গুপ্তা কমেন্ট করেছেন, কি বলবো জানি না, তবে খুব শান্তি পাই আপনার আলোচনা ও ঠাকুর মায়ের কথা শুনে। থ্যাংক ইউ ভাই আপনাকে। প্রণাম ঠাকুর, প্রণাম মা, প্রণাম স্বামীজি। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থাকবেন, এবং ঠাকুর মায়ের কথা আমরা যত আলোচনা করব তত আমাদেরই মন শান্তিতে ভরে যাবে। সুমিত্রা সেনগুপ্ত দিদিভাই কমেন্ট করেছেন, এই ইনসিডেন্টটা আগে শুনিনি, থ্যাংক ইউ, কিপ ইট আপ ফর আস। অবশ্যই এটা শুধু আপনাদের জন্য নয়, এটা আমার জন্যও
মঙ্গল আমারও মঙ্গল করছেন ঠাকুর এবং আমাকেও কৃপা করছেন, যাতে করে আমি আপনাদের সামনে তুলে ধরতে পারছি এবং আপনারাও জানতে পারছেন, আমিও অনেক নতুন ঘটনা জানতে পারছি, সমৃদ্ধ হচ্ছি। যেমন ধরুন আজকের ঘটনাটি, যে ঠাকুরের মধ্যে কি কি লক্ষণ দেখা গেল মহাসমাধির পূর্বে। তো আজকের ঘটনা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও উৎসাহিত করছে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর মায়ের চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। হরি ওং তৎসৎ। শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু। আমাকে একজন দাদা জানতে চেয়েছিলেন হরি ওং তৎসতের মানেটা কি। হরি ওং তৎসতের মানে হলো ওং হলো ব্রহ্মের মন্ত্র, তৎ হলো পরম ব্রহ্মের গোপন মন্ত্র, অবিনাশী নারায়ণ, এবং সৎ হলো বিষ্ণুর গোপন মন্ত্র। ওং তৎসৎ হলো হিন্দু মন্ত্র। ওং তৎসৎ শাশ্বত ধ্বনি প্রণব। ওং তৎসৎ অব্যক্ত এবং পরম বাস্তবতার প্রতিনিধিত্ব করে।